সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি এই বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যার নাম উঠে এসছে, তার নাম হলো ইলন মাস্ক। আজকে সেই ইলন মাস্কের ধনী হওয়ার পিছনে তার কি রহস্য সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করব, এবং সেই লাইফস্টাইলটা যদি আপনাদের জীবনকে সেভাবে যদি কোনো পরিচালনা করতে পারেন, তাহলে হয়তো বা আপনারা ইলন মাস্ক হতে পারবেন না। তবে আপনি আপনার জীবনের যে স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করতেছেন বা যে জীবনে একটা গোল তৈরি করছেন, অন্তত সেই স্বপ্নটুকু আপনি ফিল আপ করতে পারবেন। আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। তো আসেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু মানের তালা এবং বড় টাওয়ার নাম হচ্ছে ব্রুজ খলিফা। সেই ব্রুজ খলিফা তৈরি করতে $1.5 মিলিয়ন খরচ হয়েছে। সেরকম 230টি ব্রুজ খলিফার মতো টাওয়ারকে মুহূর্তের মধ্যে কেনার মতো সেই ইলন মাস্কের ক্ষমতা রাখেন। তাহলে দেখেন ওনার কাছে কত বিলিয়ন বিলিয়ন ওনার কাছে ডলার আছেন। সেই ডলারের কীভাবে সে অর্জন করলো, আজকে আমরা সেই রহস্যটুকু বের করব। তার লাইফস্টাইলের মধ্যে নাম্বার 1 যেটা সবচেয়ে তার বেশি ছিল, সেটা হলো সে বই পড়তেন। অসম্ভব আকারে সে বই পড়তেন। ওর ধারণা হলো যে বইয়ের মধ্যে সমস্ত বিষয় ডিটেলস লেখা থাকে, সেজন্য সে অনেক বেশি বই পড়তেন। এবং ইলন মাস্ক সবচেয়ে পৃথিবীর মধ্যে ইলন মাস্ক ছিলেন সবচেয়ে জেদি একজন মানুষ ছিলেন। অর্থাৎ জেদি মানে কাউকে খুন করার মতো জেদি নয়, অর্থাৎ তার প্রতি মুহূর্তে মুহূর্তে তার ভিতরে তার মাইন্ডের মধ্যে যে সমস্ত নতুন নতুন আইডিয়া আসতো, সেই আইডিয়া অনুযায়ী সে ফোকাস করতো, এবং যতক্ষণ পর্যন্ত সেই কাজের মধ্যে সফল না হতো ততক্ষণ পর্যন্ত সে কখনো থামতো না। সে জিতটাই তার জীবনে সফলতা এনে দিয়েছেন। ইলন মাস্ক কখনো অন্যর সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা কনফিডেশন কখনো সে করতো না। সে সবসময় নিজের উপরে কনফিডেশন করতেন, নিজের উপরে প্রতিযোগিতা করতেন। অর্থাৎ তার পরিশ্রমের মাধ্যমে সে যে কোনো কাজের মধ্যে সফল হওয়া তার পক্ষে সম্ভব হয়েছে। আমরা তো অন্য কী করলো না করলো সেটাকে আমরা নিজেরাও শুরু করতে চেষ্টা করি, অর্থাৎ অন্যকে নকল করার চেষ্টা করি, অন্য দেখা আমরা শুরু করার চেষ্টা করি। ও কিন্তু এই কাজটা করতো না। সে না, তার পরিশ্রমের মাধ্যমে তার 100% তার বিশ্বাস আছে তার পরিশ্রমের উপরে। সে পরিশ্রম করে তার জীবনে যত কিছু অর্জন করছে, যত বিলিয়ন বিলিয়ন টাকা অর্জন করছে, সে সমস্ত কিছু অর্জন করার পিছনে তার অসম্ভব তার বিশ্বাস ছিল নিজের উপরে, এবং সে তার পরিশ্রমের উপরে তার নিজের উপরে তার বিশ্বাস ছিল। এবং সে অন্যর সাথে কখনো পাল্লা নিতে না, সে সবসময় তার নিজের উপরে স্বয়ংসম্পূর্ণ ছিলেন। তার জীবনে একটা লাইন ছিল, সেটা হলো অসম্ভব বলতে কিছুই নেই। অসম্ভব বলতে এটা আবার কোন শব্দ, সে সবসময় মনে করতো। তাকে যদি কেউ প্রশ্ন করতো যে তুমি তো এটা করা তোমার পক্ষে সম্ভব হবে না করা, তুমি এটা কী করে করবে, বা তুমি এটা কী করে করতে পারবে, তুমি তো এটা কখনো পারবে না, তুমি কেন এটাকে নিয়ে মাথা কামাচ্ছ, তখন সে তাৎক্ষণিক বলতো যে এটা কেমন কথা হলো যে মানুষ পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। অর্থাৎ ওর ধারণা ছিল, ওর নিজের পরিশ্রমের উপরে তার নিজের উপরে তার একটা ক্ষমতা ছিল যে কখনো অসম্ভব বলতে কোনো কিছু এখনো পর্যন্ত নাকি পৃথিবীতে সৃষ্টি হয়নি। তাহলে মানুষের পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব। এটা আমরা ইলন মাস্ক থেকে আমরা শিখতে পারি। এবং ইলন মাস্কে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটি কথা বলছেন যে তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমাদেরকে সফলতা অর্জন করে দিতে পারবে না। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি অনলি ফর তোমাকে 1% তোমাকে এগিয়ে নিয়ে যাবে, আর 99% তোমাকে এগিয়ে যেতে হবে। সেই সফলতা তোমাকে 99% সফলতা তোমাকে নিজেকেই তুমি অর্জন করতে হবে। সেটার জন্য তোমার অসম্ভব পরিশ্রমের প্রয়োজন আছে, অসম্ভব জিদের প্রয়োজন আছে, অসম্ভব চিন্তা ভাবনার তোমার প্রয়োজন আছে, এবং নতুন নতুন আইডিয়া বের করা তোমার প্রয়োজন আছে। তাহলে তুমি তোমার জীবনে তুমি সফল হতে পারবা। এবং ইলন মাস্ক কখনো কখনো 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা উনি কখনো ঘুমাইতেন না। ওনার সেই ফ্যাক্টরি বলেন, ওনার ইন্ডাস্ট্রি বলেন, বা যে সমস্ত ওনার প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানের মধ্যে কাজ করতে করতে দেখাচ্ছে সেখানে সে ঘুমিয়ে যেতেন। এবং শুধু ঘুমাচ্ছে, সে ঘুমিয়ে গেছেন সেটা নয়, কিন্তু কখনো কখনো তার অনেক কোম্পানি ছিল, রোবট কোম্পানি, যে সমস্ত তার অবর্তমানে যখন তার সমস্ত কর্মচারীরা ঘুমাইতে যেতেন তখন ওই রোবটের কাজ করতেন তার ফ্যাক্টরির মধ্যে। কখনো কখনো যদি রোবট যদি কখনো স্টপ হয়ে যায়, কোনো কারণে যদি কোনো ফল্ট করে,
সেজন্য সে ওই প্রতিষ্ঠানের মধ্যে সে ঘুমাইতেন এবং হঠাৎ করে তার যখন ঘুম ভেঙে যেত তখন সে ও রোবটগুলোকে শেষ ত্যাগ করতো যে রোবটগুলো যথাযথভাবে কাজ করতেছে কিনা, যদি কাজ না করতো কোন কারণে করতো না, তাৎক্ষণিক সে এটাকে আবার প্রয়োজনীয় সে ব্যবস্থা নিত। সেজন্য কিন্তু আজকে সফল হয়েছে। এবং ইলন মাস্কের একটা ভালো দিক ছিল, 1 বছরের কাজ সে 1 মাসের মধ্যে তার পক্ষে করা সম্ভব ছিল। যে 1 বছরের কাজ আমি কিভাবে 1 মাসে করব, সেই পরিকল্পনা অনুযায়ী সে 60 অনুযায়ী দেন সে ফোকাস করতো এবং সে তার ইতিহাস সাক্ষী দেয়। এবং আপনারা যদি কোনো তার ইলন মাস্কের যদি কোনো জীবনী যদি বই পড়েন তাহলে আপনারা জানতে পারবেন সে 1 বছরের কাজ 1 মাসের মধ্যে সম্ভব করে সে আসছে। এবং তার সকল প্রতিষ্ঠানের কাস্টমারদের সাথে সে 100% তাদেরকে সবসময় প্রায়োরিটি দিত। কখনো কোনো কাস্টমারে বলছে যে এই প্রোডাক্টটা এভাবে হলে মনে সুন্দর হবে, সে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট সে ওই প্রোডাক্টকে সে প্রয়োজনে সে শেষ করে ফেলতো এবং কাস্টমারকে সে 100% মূল্যায়ন করতো এবং 100% কাস্টমারের নিড অনুযায়ী কাস্টমারের সকল চাহিদাকে সে ফিল আপ করতে করতে কিন্তু আজকে তার জীবনের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে গেছে, সে তার জীবনে আজকে সাকসেস হয়েছেন। আমরা তো কখনো কখনো কাস্টমারকে ওকে হয়েছে যা হওয়ার হয়ে গেছে মানে কাস্টমারকে কোনো রকম নয় সয় বুঝ দিয়ে বাস আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকি। নো, ইলন মাস্ক কখনো এই কাজটা করতেন না। সে ছোট হোক বড় হোক যে কোনো মুহূর্তে যখন কোনো কাস্টমার যদি কখন তার প্রতি কোনো অভিযোগ করে, তার প্রাতিষ্ঠানিক উপরে তার কর্মচারীর উপরে যদি কখনো অভিযোগ করতো, সে সাথে সাথে এটার অ্যাকশন নিত এবং সাথে সাথে কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তার সে কাজকে নতুনভাবে সাজানোর জন্য সে চেষ্টা করতো। এবং ইলন মাস্কের আরেকটা গুণ ছিল, সে সবসময় প্রতিদিন প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টা সে নতুন নতুন আইডিয়া তৈরি করতেন, এই ইউনিক আইডিয়া তৈরি করতো যে এই জিনিসটা হলে কেমন হবে, এই জিনিসটা হলে কীভাবে হবে, কীভাবে বিমান তৈরি করা যায়, কীভাবে রকেট তৈরি করা যায়, কীভাবে অনলাইন তৈরি করা যায়, এই সমস্ত নতুন নতুন আইডিয়া সে তৈরি করতো এবং দেন সেই আইডিয়া অনুযায়ী সে এটাকে প্রকাশ করতো। যতক্ষণ পর্যন্ত সে কাজটা সাকসেস না হতো ততক্ষণ পর্যন্ত সে কখনো হাল ছাড়তো না। এটা ছিল ইলন মাস্কের একটা বড় একটা গুণ ছিল, সেই জন্য কিন্তু আজকে সে সফল হয়েছেন তার প্রত্যেকটা কাজের মধ্যে। আরেকটা বিষয় শুনলে আপনারা আশ্চর্য হবেন, আমরা তো আমাদের জীবনের ম্যারেজ ডে, বার্থডে, বাচ্চাদের অনুষ্ঠান, যে কোনো আমাদের অনুষ্ঠান আসুক আমরা এটাকে সেলিব্রেট করি। তার জীবনে কখনো তার বার্থডে, ম্যারেজ ডে সে কখনো সেলিব্রেট করেনি। সে সেলিব্রেট করতো কি জানেন, তার কর্মকে যখন একটা কর্মের মধ্যে যখন সে হাত দিত, ওই কর্মটা যখন সাকসেস হতো, দেন সে রকেট যখন উড়াইতো, যখন রকেট উঠতো সে রকেটের দিকে তাকিয়ে বলতো যে দিস ইজ মাই সেলিব্রেট, মানে এটা তার জীবনে সেলিব্রেট। কখনো তার জীবনে স্পেশাল দিন বলতে কোনো কিছু, স্পেশাল নন স্পেশাল বলতে কোনো কিছু ছিল না। তার কাছে সমস্ত দিনে ছিল, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর ছিল তার জীবনে সেলিব্রেট। তার জীবনে ছিল এটা স্পেশাল দিন ছিল। তার জীবনে কখনো নন স্পেশাল দিন বলতে কোনো কিছু ছিল না। তার কাছে তার কাজটাই ছিল স্পেশাল, তার কাছে পুরো বছরটাই ছিল স্পেশাল। তার জীবনে সে তার মিনিমাম 15 ঘন্টা সে ডিউটি করতো। তার ইন্ডাস্ট্রি বলেন, তার প্রাতিষ্ঠানিক যে সমস্ত সে ওয়ার্কিংয়ের সাথে, ওয়ার্কারের সাথে বা প্রতিষ্ঠানের সমস্ত যে কোনো কর্মকাণ্ডের সাথে সে 15 ঘন্টা মিনিমাম সে ডিউটি করতো এবং ম্যাক্সিমাম সে 20 ঘন্টা পর্যন্ত সে ডিউটি করতো। আমরা তো 8-10 ঘন্টা ডিউটি করার পরে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, দেখা যাচ্ছে বাসায় গিয়ে বউ বাচ্চা পর্যন্ত মারধর শুরু করে দিই। আমরা রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে দেখা যাচ্ছে তার সাথে আমরা ঝগড়াঝাটি করি, মানে আমরা 10-12 ঘন্টা ডিউটি করছি, মানে আমরা মনে হয় যে আমরা দেশটাকে উদ্ধার করে ফেলছি। সেজন্য কিন্তু আজকে আমরা সফল হতে পারতেছি না। তো সর্বশেষ আপনাদেরকে আমি বলবো 2024 সালকে বিদায় দিয়ে নিজেকে নিয়ে বসেন, নিজেকে একটু রিসার্চ করেন যে 2024 সালে আপনি জীবনে কি করতে পারছেন, নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারছেন, নিজের জীবনের ঋণ কতটুকু পরিশোধ করতে পারছেন, জীবনকে কতটুকু উন্নতি করতে পারছেন। ইভেন আপনার জন্ম থেকে আপনার বুঝ হওয়ার পর থেকে আপনার আজ অব্দি পর্যন্ত, আমার ভিডিওটি দেখা পর্যন্ত বা 2024 সালের শেষ লগ্নে পর্যন্ত আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারছেন, এটাকে নিয়ে একটু গবেষণা করেন। এবং 2024 সালের পরে 2025 সালকে নিয়ে এমনভাবে একটা পরিকল্পনা তৈরি করেন, একটা গোল তৈরি করেন। আশা করি আমরা আমাদের 2024 সালকে শেষ লগ্নে এসে 2025 সালে আমরা আমাদের জীবনকে ইলন মাস্কের যে লাইফস্টাইল সেভাবে নিজেকে পরিচালনা করার জন্য, সেভাবে ফোকাস তৈরি করার জন্য, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমরা প্রস্তুতি নিব। তাহলে আমরা আমাদের জীবনে যে কোনো একটা স্বপ্নের লক্ষ্য আমরা তৈরি করব, সেই স্বপ্নের লক্ষ্য ইনশাআল্লাহ আমরা এটাকে অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।